আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই প্রতিবেদন। আমি আজকে আপনাদেরকে একটা ভুট্টার জমি দেখাচ্ছি এবং আমি গত 3 মাস আগেও এই জমি থেকে এই জমি রোপণের যে ভিডিওটা সেটা সর্বপ্রথম আপনাদেরকে আপডেট দিয়েছিলাম এবং ধারাবাহিকতায় মাঝে আমার এই চ্যানেলে আরও কিছু এই জমির কিভাবে গাছ বেড়ে ওঠে, সার প্রয়োগ, সেচ দেয়া, এভরিথিং সমস্ত ভিডিও পর্যায়ক্রমে আপনাদেরকে দিয়েছি এবং গাছের পরিষ্কার পরিস্থিতি বা বেড়ে ওঠা আপনাদেরকে দেখিয়েছি। তো আমি আজকে আসলাম আবার একটা ভিডিও দিতে আপনাদের মাঝে এবং এই ভিডিওটায় আমি আপনাদেরকে মোসার সাইজগুলো দেখাচ্ছি এবং ভুট্টাটা কেমন হয়েছে সেটা দেখাচ্ছি। আমি চেষ্টা করব লাস্ট পর্যন্ত আপনাদেরকে এই জমির আপডেট নেওয়া, কারণ আমাদের মাঠে এই সোনার বাংলা 72 সব থেকে জনপ্রিয়। বিভিন্ন মাঠে বিভিন্ন ভুট্টা জনপ্রিয় হয়েছে কারণ তার চাষ এবং ফসলের উপর নির্ভর করে। আপনার জমিতে যদি ফসল ভালো হয় তাহলে কিন্তু আপনি বারবার সেই জিনিসটাই ধরে রাখার চেষ্টা করবেন। ঠিক তেমনইভাবে আমাদের মাঠেও কিন্তু এই সোনার বাংলা 72 নামকরণ হয়েছে এবং এটাই জনপ্রিয় অর্জন করেছে। এবং আমরা কিন্তু একজন চাষি, আমি একজন চাষি, আমার ক্যামেরায় যে ভাই আছে সেও একজন চাষি। এ কিন্তু আমাদেরই জমি, আমরাই চাষাবাদ করি। তো আজকে এই ভুট্টাটার রিভিউ দেওয়ার কারণেই যে কৃষক কিন্তু মার খায় কোন জায়গায় জানেন? কৃষক কিন্তু এই ভুট্টার বীজের ভিতরে অনেক রকম বীজ আছে, অনেক কোম্পানি নতুন নতুন বীজ নিয়ে আসে, কিন্তু আসলে সেগুলো ঝুঁকে যাওয়া উচিত না। আমাদের দেশের পুরাতন কিছু বীজ আছে যেগুলা খুব ভালো মানের আপনার হলো ফলন হয়। দেখা যাচ্ছে যেগুলো 1-2 বছর ধরে বা 3 বছর ধরে চাষ হয়ে আসছে, বিভিন্ন কোম্পানির ভালো ভালো ভুট্টা আছে। কিন্তু একেবারে নতুন যেগুলো কোম্পানি আছে আপনারা হুট করে সেই সব কোম্পানির বীজগুলো রোপণ করে আপনারা কিন্তু মার খান। এই জন্য আপনাদেরকে আমি সবসময় সচেতন করি যে আপনারা কিন্তু সবসময় চাষাবাদের ক্ষেত্রে সব থেকে আগে যেটা নির্বাচন করবেন সেটা হলো বীজ নির্বাচন। কারণ বীজ যদি নির্বাচন আপনার খারাপ হয় তাহলে কিন্তু পুরো সিজনটা আপনার লস। ওই জন্য আপনারা চেষ্টা করবেন সব সময় ভালো জায়গার বীজ ক্রয় করা, ভালো ট্রেডমার্ক কোম্পানির বীজ ক্রয় করা। যেমন আমরা কিন্তু আজকে একদম সুন্দরভাবে খুশি মনে আপনাদেরকে বলতে পারছি যে আপনারা সোনার বাংলা চাষ করেন, কারণ আমরাও এটা চাষ করছি এবং এটা আমাদেরই জন্য। তো তেমনই ভাবে আপনারাও যেন এমন চাষ করবেন, এমনভাবে চাষ করবেন সেটা দেখা যাচ্ছে আর 10 জনকে বলতে পারেন যে এই জিনিসটা তোমরা চাষ করে এতে তোমরা লাভবান হবা। তো তারই ধারাবাহিকতায় আমি আজকে আপনাদেরকে একটা রিভিউ দিলাম এই জমি থেকে এবং এটা থেকে পর্যায়ক্রমে আপনাদেরকে অনেকগুলো রিভিউ দিয়েছি এবং শেষ পর্যন্ত এই ভুট্টাটা আমরা যখন হারভেস্ট করব তখনও আপনাদেরকে একটা রিভিউ দিব যে এই জমিটাতে কতটুকু আমরা ভুট্টা পেলাম এবং তার সত্যতা কতটুকু। আমাদের এই মাঠে আমরা এই সোনার বাংলা 72 1 বিঘা জমিতে 65 মণ পর্যন্ত পাইছি কাঁচা। তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো যে এবছর কতটুকু হয়। আমরা গত বছর 65 মণ পাইছিলাম, কাঁচা পাইছিলাম। সবার আগে বলে রাখি এটা কিন্তু কাঁচা কাঁচা পাইছিলাম 1 বিঘা জমিতে 33% 1 বিঘা জমিতে 65 মণ। তো এইবার কতটুকু পাই আমি সেটাও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ যা দিয়েছে অশেষ রহমত আল্লাহ। তো এটা এখন ভালোই ভালোই যদি আমরা এটা হারভেস্ট করতে পারি, আল্লাহ যদি সেই সুযোগ দেয়, সেই তৌফিক দেয়, তাহলে আমরা সফল। তো আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।